95 নম্বর যে কোশ্চেনটা ছিল, যে 1920 সালে তৈরি হয়, 1919 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যে হয় তার পরবর্তীকালে। এবং এটা একটা পিওরলি একটা অ্যাডভাইজারি কাউন্সিল, জাস্ট এটা ওদেরকে রিকগনাইজ করা, দ্যাটস ইট। এর কোনো আদারওয়াইজ কোনো ক্ষমতা বা সেই অর্থে কিছু ছিল না। ঠিক আছে। বাট এখান থেকে ওইটার একটা আমি জাস্ট কানেকশন টানছি, যে সেই কোশ্চেনে যখন আসবে তখন এই মহারাজা বিকানেরের এই মহারাজা গঙ্গা রাউতার কথাটা বলবো ওখানে। ওকে, নেক্সট। হুইচ বুদ্ধিস্ট টেক্সট প্রোভাইডস অ্যান অ্যাকাউন্ট অফ দ্য 16 মহাজনপদাস অফ দ্য 16th সেঞ্চুরি বিসি? এটা উত্তর নিকায়, আমরা প্রত্যেকেই জানি এটা। ঠিক আছে। এটা বারংবার আলোচনা করা জিনিস, সবাই যারা প্রিপারেশন নিস যে কোনো বইতে এটা পেয়ে যাবি, এমন কিছু নেই। নেক্সট, জেএফএমসি। জেএফএমসি আমরা বহুবার আলোচনা করেছি। এটা লোকাল কমিউনিটিজ অ্যান্ড দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা নিয়ে আমাদের এখানে আড়াবাড়ি যে মডেল ছিল সেটা আহ, পুরস্কৃত হয়েছিল। ঠিক আছে। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি, যেটা স্থানীয় সম্প্রদায় এবং বন বিভাগ নিয়ে তৈরি হয়েছে। ঠিক আছে। ও বেসিক্যালি বন বিভাগের তো একটা মানে আহ, কর্ম, মানে কত কর্মী লাগবে তার তো ব্যাপার আছে তার থেকে, তো সেখানে এরা রিকগনাইজ করে লোকাল কমিউনিটিকে, তাদেরকে নিয়ে বনমিত্র বা এই ধরনের একটা কমিটি বা জেএফএমসির মধ্যে তাকে নেওয়া হয়। এবং তারা বিভিন্ন রকম ভাবে এদেরকে হেল্প করে, এবং যে প্রসিডস অনেক সময় মানে অনেক সময় বিভিন্ন মানে গাছ বা অন্যান্য বিভিন্ন কিছু থেকে অনেক সময় বন বিভাগ যে রেভিনিউটা পায়, সেটা একটা অংশ এদেরকে দেওয়া হয়। আচ্ছা, নেক্সট, এইচডিআই। আমরা সবাই প্রত্যেকে আলোচনা করেছি, কোশ্চেনে ঘুরিয়ে দিয়েছে এবার, যে এইচডিআই তে কোনটা ইউজ হয় না। কোনটা কোনটা ইউজ হয় আমরা জানি, হেলথ, এডুকেশন আর ইনকাম। ঠিক আছে, তাহলে কোনটা হয় না? প্রাইস ইন্ডেক্স, স্বাভাবিক। আচ্ছা, নেক্সট, 1946 এর যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার উপরাষ্ট্রপতি কে ছিলেন? এটা আমরা জানি, জওহরলাল নেহেরু ছিলেন সরকারের উপরাষ্ট্রপতি। ঠিক আছে। যে 1946 সালের যে অন্তর্বর্তী সরকার, তারপর তিনি 1947 এর পরে তিনি তো ইন্টারিম মানে ইন্ডিয়ার পার্টে তিনি প্রাইম মিনিস্টারই হয়ে যান। আর অন্তর্বর্তী সরকারের ক্ষেত্রে উপরাষ্ট্রপতি ছিলেন হচ্ছে জওহরলাল নেহেরু, যেহেতু ভাইস রয় ছিলেন। ঠিক আছে, সেকেন্ড ইয়ারতে সেকেন্ড ইন কমান্ড উনি ছিলেন সেক্ষেত্রে। এবং এটাও আমরা আলোচনা করেছিলাম যে বিভিন্ন জন কি কোন পদে ছিল না ছিল সেই ব্যাপারটা। নিপা ভাইরাস, তার ন্যাচারাল রিজার্ভার কি? ব্যাট। আমরা একদিন বলছিলাম, মনে আছে যে নিপা ভাইরাস তো আলোচনা হয়েছিল, বাট আমি বলছি যে ব্যাট মানে মাদুর জেনারেলি, প্রচুর মাদুরের যেহেতু নিজস্ব ইমিউনিটি সিস্টেম খুব একটা ভালো না, তো সেই কারণে ওর মানে বডিতে খুব ইজিলি যে কোনো অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়া তারা খুব ইজিলি তারা সেখানে বসবাস করতে পারে। একটা ভেক্টর হিসেবে মাদুর খুব মানে এগিয়ে আছে আর কি। ঠিক আছে। ওকে, নেক্সট। ইন্ডিয়াজ অফিসিয়ালি সেট ইটস নেট জিরো কার্বন এমিশন টার্গেট ফর দ্য ইয়ার 2070, 2070। ঠিক আছে। 2070-এর মধ্যে ইন্ডিয়া নেট জিরো কার্বন এমিশন নিয়ে করেছে। এটা আই থিংক প্যারিস যে সিওপি ছিল, কনফারেন্স অফ পার্টি ক্লাইমেট ইয়ার, সেইখানে খুব সম্ভবত এটা কমিট করেছিল, সম্ভবত আমি মনে যত মনে পড়ছে। তাছাড়াও বিভিন্ন সময় এটা আলোচনাই হয় এটা সব জায়গাতেই। এটাও মকে আমরা তো আলোচনা করেইছিলাম যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো, প্রস্থ 20% বাড়ানো হলো, তাহলে ক্ষেত্রফল কি হবে? এটা আমরা বলেছিলাম, যে আমি কি বলেছিলাম, যে একটা খুব বেসিক হচ্ছে যে ইজিলি এটাকে আহ মানে কোন একটা ভ্যালু দিয়ে ভেবে নিতে, তাহলে সুবিধা হয় এই কোশ্চেন গুলোর ক্ষেত্রে। দৈর্ঘ্য আমি ধরে নিলাম 10 ছিল, আর প্রস্থ ধরে নিলাম আমি 8 ছিল। ঠিক আছে। বা আমি ধরে নিতে পারি 10 ছিল আর 5 ছিল। ঠিক আছে। 10 ছিল দৈর্ঘ্য, 5 ছিল প্রস্থ। তাহলে দৈর্ঘ্য 20% হ্রাস করলো, দ্যাট ইজ 8 হলো। আর প্রস্থ 20% বৃদ্ধি করলো, 5 থেকে 6 হলো। তাহলে আগে কি ছিল ক্ষেত্রফল? 10 × 5, 50। এখন ক্ষেত্রফল কি হলো? 8 × 6, 48। তাহলে 50 যখন হচ্ছে আমার 50 স্কোয়ার ইউনিট, যখন আমার ক্ষেত্রফল থেকে কমে 48 হচ্ছে, তাহলে 50-এ 2 কমছে, তাহলে 100-তে 4 কমছে, তাহলে 4% হ্রাস পাবে, স্বাভাবিক। ঠিক আছে। ওকে। কোন পর্বতশৃঙ্গটা হিমালয় পর্বতমালায় অবস্থিত নয়? ঠিক আছে। বাকি তিনটে আমরা জানি খুব ভালো করে, তারা হিমালয়ে অবস্থিত, কামেট, কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী। K2 হচ্ছে হিমালয় পর্বতমালায় নয়, K2 কারাকোরামে। আমরা অন্যবার K2 কে অন্য কোশ্চেন দিয়ে পাই, যে অনেক অনেক সময়
কারাকোরাম বা জাসকার এগুলো নিয়ে আলোচনায় পাই, কিন্তু এবার কেটু এখানে ঘুরিয়ে দিয়েছে। ওয়াটার অ্যাভেলেবল ফর প্ল্যান্টস উইদিন দ্য সয়েল, এটা হচ্ছে কৈশিক জল বা ক্যাপিলারি ওয়াটার আমরা জানি। ঠিক আছে, ক্যাপিলারি ওয়াটার অর্থাৎ মানে রুটস গুলো সেগুলো এই আমরা ফিজিক্সে বা এর যে ক্যাপিলারি যেমন পড়েছি সেইভাবে আর কি এই জলটা তোলে। ঠিক আছে, কোনটা অক্সিজেন যুক্ত রক্ত বহন করে? খুব স্বাভাবিক, যেটা ফুসফুস থেকে ফুসফুসের মানে আমরা যখন মানে অক্সিজেন বেশি যুক্ত বায়ু যখন নিচ্ছি এবং সেটা যখন চেঞ্জ হচ্ছে এতে তখন তারপর সেটা আলটিমেটলি এই অক্সিজেন বেশি যুক্ত বায়ুটা মানে সেই রক্তটা আলটিমেট ফুসফুস থেকে হার্টে যাচ্ছে। তো এই ফুসফুসীয় পালমোনারি ভেন্স এইটা হার্টে যায়, সেটা হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে। তিরুভাল্লুভার মোটামুটি সবাই এটা জানি, সঙ্গম এজের ইয়ে তিরুভাল্লুভার তিনি। বাকি গুলো ভালো করে পড়লেই অপশন গুলো আই থিঙ্ক পেয়ে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। এইটাতে হয়তো একটু ইয়ে মানে মানে এই লাস্টেরটা হয়তো একটু কনফিউজ হতে পারতি, কিন্তু এটা এই যে যখন বলে দিচ্ছে তিনি কুড়াল ধ্রুপদী তামিল কাব্য লিখেছে, যাতে 1330টি ছোট কবিতা বা কুড়াল আছে, এখানে এটা অ্যান্সার ইজিলি পেয়ে যাওয়ার কথা। মানে কোশ্চেনটা দেখে একটু বড় লাগতে পারে, ঠিক আছে, কিন্তু কোশ্চেনটা ইজি। আচ্ছা, নিচের কোন উর্দু কবিদের মধ্যে কাকে দ্বিতীয় এবং তৃতীয় গোল টেবিল বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল? মোহাম্মদ ইকবাল আমরা খুব ভালোই জানি, যারা যারা একাধিক মানে অধিকাংশ এই গোল টেবিল বৈঠক গুলোতে ছিলেন, তেজ বাহাদুর সপ্রু, মোহাম্মদ ইকবাল, বি আর আম্বেদকর ইত্যাদি বিভিন্ন জন। তো উর্দু এর মধ্যে মোহাম্মদ ইকবালকে ডাকানো হয়েছিল। আচ্ছা, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ? ইউনিয়ন এক্সিকিউটিভ ফিফথ পার্ট, আমরা খুব ভালো এটা জানি আমরা, যে ডিপিএসপি হয়ে গেল পার্ট 4। দাদা কোথায় সাউন্ড নির্বাচন আসছে? করেছিলেন? সাউন্ড আসছে না? হ্যাঁ, এখন আসছে। ওকে। গান্ধীজি তার ব্যক্তিগত সত্যাগ্রহ ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্টের জন্য কাকে নির্বাচন করেছিলেন প্রথম? বিনোদা ভাবে, আমরা বারংবার আলোচনা করেছি। আমরা সেকেন্ডও জানি, কে সেকেন্ড? আমরা ইনফ্যাক্ট থার্ড ফোর্থ অব্দি আলোচনা করি। নেহেরু হচ্ছে সেকেন্ড, আমরা থার্ড ফোর্থ এগুলো আমরা দেখছিলাম, সেই জন্য এটা বেশ মানে উইদিন দা ইয়ে আসছে অবশ্যই। অ্যানার্কিয়াল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট, এটা না এটা ছিল রাওলাট অ্যাক্ট। ঠিক আছে, অরাজক এবং বিপ্লবী অপরাধ আইন। আন্দোলন একদম চরমে উঠেছে, তো সেই জন্য তখন অ্যানার্কিয়াল অ্যান্ড রিভলিউশনারি ক্রাইমস অ্যাক্ট এটাকে আনা হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়, মানে উইদাউট দা মানে প্রসিডিওর কাউকে আটকানোর জন্য। টোটো আমক যে আদিবাসী জনজাতি তারা কোথায় দেখা যায়? সেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলায় মাদারিহাটের কাছে টোটো পাড়াতে। এটাও সবাই আলোচনা, সবাই পড়েছি সেটা নিশ্চয়ই। একদিন আলোচনা করছিলাম টোটো পাড়ার কথা, যে ওই ভুটান বর্ডার আছে অমুক তমুক। আচ্ছা, এইটা, ইফ আ পার্সন ইজ হাইলি এডুকেটেড দেন হি আর্নস ওয়েল, এখান থেকে কোনটা কনক্লুডিং স্টেটমেন্ট হতে পারে? ঠিক আছে, অপশনগুলোর মধ্যে সুমন ভালো উপার্জন করে তাই তিনি উচ্চশিক্ষিত, এটা বলেনি। এটা আদারওয়াইজ মানে এটা আদারওয়াইজ বলেছে যে কোনো ব্যক্তি উচ্চশিক্ষিত হলে তবে তিনি ভালো উপার্জন করেন। ঠিক আছে, নিরক্ষর ব্যক্তিরা ভালো উপার্জন করতে পারেন না, এ বিষয়ে এখানে কিছু বলা নেই। ভালো আয়ের অধিকারীরা সকল ব্যক্তি অবশ্যই উচ্চশিক্ষিত হন, এটাও বলা নেই যে ভালো উপার্জন করলেই সেটা হবে। উচ্চশিক্ষিত সকল ব্যক্তিরই ভালো উপার্জন হয়। ঠিক আছে, এটা এখানে বলা আছে কোনো ব্যক্তি যদি উচ্চশিক্ষিত হন তবে তিনি ভালো উপার্জন করেন। তবে ডি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, কারণ যে অনগোয়িং যে ইউক্রেন রাশিয়া ওয়ার সেটা নিয়ে ভুল বিবৃতি, এটা আমরা জিও পলিটিক্স বিভিন্ন সময় যখন আলোচনা করতাম তখন এটা ডিটেল আলোচনা করেছিলাম। লাস্টে আমরা বলছিলাম যে এখান থেকে আমরা এক্সপেক্ট করবো কিছু না কিছু। তো এই যে প্রথম তিনটে গিয়ে কোথায় কোথায় কি দখল করেছে, এখানে কবে শুরু হয়েছে, পশ্চিমী জোট সমূহকে এই যে ইউক্রেনের উপর রাশিয়ার আক্রমণের উদ্দেশ্য ছিল দেশটির ন্যাটো বা ইউতে অন্তর্ভুক্ত হওয়া আটকানো,
এগুলো সব ঠিক আছে। মানে কি এটা ছিল হচ্ছে যে এই ক্রিমিয়া, মানে অনেকে এটা হয়তো দেখে ভয় পেয়ে যাবি, আমি বলবো বারবার যেটা বলি যে কোশ্চেন দেখে ভয় পাবি না, ভালো করে অপশন গুলো পড়, তারপর দেখ। বর্তমান যুদ্ধ চলাকালীন রাশিয়ান বাহিনী ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নিয়েছে, একদমই না। আই থিঙ্ক 2015 সালে আমরা বারবার যেটা বলছিলাম যে বহুকাল আগে এটা সূচনা হয়ে গেছে অলরেডি, যখন ক্রিমিয়া দখল করে নিয়েছিল, এবং সে কেউ খুব একটা কিছু বলতে পারেনি। ঠিক আছে, তো এইটা হচ্ছে যেহেতু 2015 সালে হয়েছিল, স্বাভাবিকভাবে এই যুদ্ধের অংশই নয় এটা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা, 2026-27 সালের যে সেন্সাস, সেটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন, অ্যাজ ইট ইজ দ্য কান্ট্রিজ ফার্স্ট কি না ডিজিটাল পেপারলেস সেন্সাস ইউজিং ইলেকট্রনিক ডেটা কালেকশন মেথড। ঠিক আছে, কারণ বাকিগুলো একদম কন্ট্রাডিক্টরি। ফুললি কন্ডাক্টেড থ্রু ডোর টু ডোর ম্যানুয়াল এনুমারেশন। এই ম্যানুয়াল এনুমারেশন, দ্যাট ইজ দ্য কি বলবো কিওয়ার্ড এখানে। এটা ম্যানুয়াল এনুমারেশন নয়, মানে হাতে কলমে ওইভাবে মানে দাগ দিয়ে দিয়ে করবে না। কন্ডাক্টেড অনলি থ্রু পোস্টাল কোয়েশ্চেন আর উইদাউট ফিল্ড ওয়ার্কার, একদমই না। সেন্সাস লিমিটেড টু আরবান এরিয়া ইউজিং স্যাটেলাইট ইমেজারি অনলি, একদমই না। ঠিক আছে, এটা একদম ডিরেক্ট স্টেটমেন্ট হচ্ছে বি। যেখানে যেখানে প্যারালাল গভর্নমেন্ট তৈরি হয়েছিল 1942 সালে, এটা আমরা সবাই মোটামুটি বিভিন্ন সময় পড়েছিস। বালিয়া, সাতারা, তালচের, আমরা এটা বারংবার এটা করেছিলাম যে কোথায় কি হয়েছিল, কোনটার জন্য কোনটাকে কোথাকার গান্ধী বলে, বা এরকম যে জিনিসগুলো। বালিয়া, সাতারা, তালচের, তমলুকও এর বাইরে হয়েছিল। ঠিক আছে, এখানে এই তিনটে সবকটাতেই হয়েছিল। তাহলে ডি হচ্ছে অ্যান্সার। কংগ্রেস ডেমোক্রেটিক পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? এটা বিজি তিলক করেছিলেন, ওই অ্যারাউন্ড 1920 কোনো একটা ইলেকশনে অংশগ্রহণ করার জন্য। মেবি মহারাষ্ট্রের কোন ইলেকশন হতে পারে, বা মানে বোম্বে প্রেসিডেন্সির কোন ইলেকশন বা কিছু। ওই সময় 1920-তে করেছিলেন মোস্ট। আর ওর মধ্যে 8, তাহলে 4, 6, 8। তাহলে পরের গ্যাপটা কত হবে? এনিওয়ান? 10। 10। খুব স্বাভাবিক, 2, 4, 6, 8, 6, 8, 10। তাহলে 20 পর 30। আচ্ছা, নেক্সট। ফার্স্ট ইন্ডিয়ান রুলার টু জয়েন দ্য সাবসিডিয়ারি অ্যালায়েন্স, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট কোশ্চেন ইন দিস ইয়ার্স হিস্ট্রি পার্ট। নিজাম অফ হায়দ্রাবাদ সবার প্রথম করেছিলেন, প্রত্যেক বইতে আছে। আচ্ছা, এইটা নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে সম্রাট শাহজাহানকে বিখ্যাত কোহিনূর হীরা উপহার দিয়েছিলেন? এটার আনসার হচ্ছে মীর জুমলা অফ গোলকোন্ডা। ঠিক আছে, গোলকোন্ডার মীর জুমলা তিনি এটা উপহার দিয়েছিলেন। এই কোশ্চেনটা আগে এটা কিন্তু পড়িনি, এই মেরি জুমলাটা। হ্যাঁ, এই কোশ্চেনটা এইভাবে তোরা হয়তো অনেক সময় পাসনি। এটা মোস্টলি কোশ্চেনটা ওই নাদির শাহ বা ওই সমস্ত নিয়ে কোশ্চেনটা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই ময়ূর সিংহাসনটি ওইখানে কানেক্টেড। তা কিছু তো ইয়ে করবে, ঠিক আছে, কিছু তো কোশ্চেন অন্য জায়গা থেকে তুলবে, কিছু ইয়ে করবে, স্বাভাবিক। ওকে। আচ্ছা, একটা শ্রেণীতে ছাত্রছাত্রীদের প্রাপ্ত average হচ্ছে 52 আর 42। ঠিক আছে, ওই শ্রেণীর সকল শিক্ষার্থীর গড় নম্বর হচ্ছে 50। তাহলে শ্রেণীতে উপস্থিত ছাত্রদের শতকরা হার কত? এইটা আমি বলতে পারি, একটু স্ট্যান্ডার্ড তবু কোশ্চেন ছিল ম্যাথস গুলোর মধ্যে। আমি ধরে নিচ্ছি, প্রথমে ধরো 52x আর 42y। এক্স আর ওয়াই হচ্ছে ছেলে আর মেয়েদের সংখ্যা। তাহলে 52x আর 42y, এই টোটালটার গড় বলেছে 50। ঠিক আছে, তার মানে এটা টোটালটা হচ্ছে, তাহলে 50 × x + y। 50 সব মানে এক্স আর ওয়াই এর টোটাল গড় হচ্ছে 50। তাহলে 50 × x + y, মানে 50x + 50y, এইটা ইকুয়াল টু 52x + 42y। এটা কনফার্ম? তাহলে আমি এখানে এলএইচএস এর রাইট আরএইচএস কে করে কি পাবো, যে 2x = 8y। এখানে 52 থেকে 50 মাইনাস, এদিকে 50 থেকে 42y মাইনাস। ঠিক আছে, তাহলে 2x = 8y। তাহলে x = 4y, মানে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 4 গুণ, বোঝাই যাচ্ছে। তাহলে মেয়েদের সংখ্যা 20, ছেলেদের সংখ্যা 80। 80% হচ্ছে ছেলে। অ্যালিগেশন করলে তো হবে 50, 52 42, মাঝে 50, এদিকে 2, ওইদিকে 8। তো অবশ্যই আমি আমি দেখ, আমি সব থেকে
মানে বাংলা পদ্ধতি সব থেকে তুই কোনো মানে ফর্মুলা টর্মুলা সব ভুলে গেছিস। আমি তো সেইভাবে দেখাই না, আমি সেই জায়গা থেকে বলছি, মানে কিছু না পেরেও মানে কোনো ফর্মুলা ছাড়াই তুই এটা এইভাবে করতে পারবি জাস্ট লজিক দিয়ে। আচ্ছা, এটা একদম মানে এটা মানে আগের দিনও আলোচনা হয়েছে তখন, যে বিভিন্ন বৌদ্ধ সংগীতি, বুদ্ধিস্ট কাউন্সিল গুলো কোথায় হয়েছিল, কবে হয়েছিল, কার আমলে হয়েছিল, কে কাউন্সিলে প্রিসাইড করেছিলেন, আর কোন ডিগনিটারি ছিলেন। প্রথমটা আমরা জানি অজাতশত্রুর সময় মহাকাশ্যপ সেখানে করেছিলেন। রিট্রিটিং সাউথ ওয়েস্ট মনসুন, এইটা কোন পার্টে বৃষ্টিপাত ঘটায়? খুব ভালো করে জানি আমরা যে চেন্নাই বা এই সমস্ত চেন্নাই ফ্লাড আমরা যেটা দেখাই, এটা আলোচনা করতে গিয়ে, তো উপদ্বীপীয় ভারতের পূর্বাংশে এই বৃষ্টিপাতটা হয়। এজ অফ কনসেন্ট বিলের অপোজিশন কে করেছিলেন? 1991-এর যে বিল, এজ অফ কনসেন্ট বিল, সেটা অপোজিশন করেছিলেন তিলক। ঠিক আছে, তার অন্যতম কারণ ছিল যে অর্থোডক্স হিন্দু এর মধ্যে বা রাদার হিন্দু যে বিভিন্ন মানে আচার আচরণ বা এই সমস্ত ক্ষেত্রে এক্সেসিভ ফরেন ইনভেসিভ পলিসির বিরোধিতা করতে গিয়ে তিনটা বিরোধিতা করেছিলেন। ঠিক আছে, আচ্ছা, হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস, HIAL, এটা মানে এটার প্রতিষ্ঠাতা কে এবং কি জন্য এটা এটা এই মুহূর্তে সোনাম ওয়াংচুক আর গীতাঞ্জলি যে আংমো এটার প্রতিষ্ঠাতা। লাদাখ এটা কি করে? হেয়ার ডিজায়ার্স টু অ্যাড্রেস দ্য এডুকেশনাল অ্যান্ড ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেস ইউনিক টু লাদাখস এক্সেপশনাল জিওগ্রাফিক অ্যান্ড কালচারাল কনটেক্সট। এই মুহূর্তে আমরা জানি যে সোনাম ওয়াংচুককে নিয়ে লাদাখের যে বিক্ষোভ, সেগুলো নিয়ে এই মুহূর্তে নিউজ আছে অন্যতম গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটা হচ্ছে বি হচ্ছে অ্যান্সার এখান, মানে ওই কারণে এই কোশ্চেনটা রিলেটেড কোশ্চেনটা দিয়েছে। এই ফুনসুন মামুর তো আর বুঝতেই পারছিস, 3 ইয়ার্স থেকে ইচ্ছা করে একটু মানে ইয়ে করে দেওয়ার জন্য কোশ্চেনটা দেওয়া। যাই হোক, নেক্সট সিরিজের ADGJM। ঠিক আছে, গ্যাপ দেখ, +3 করতে করতে চলে যা। A+3 BCD, +3 EFG, +3 HIJ, +3 KLM, +3 NOP। পি, তাহলে BP হচ্ছে অ্যান্সার। আচ্ছা, সুভাষচন্দ্র বসুর পর কে কংগ্রেস সভাপতি হয়েছিল সে বছর? রাজেন্দ্র প্রসাদকে এতে হয়েছিল। কোনটা ফিরোজ শাহ তুগলক প্রতিষ্ঠা করেননি? ঠিক আছে, তো এটা হচ্ছে ফতেপুর করেননি। ঠিক আছে, এটা ফতেপুর করেননি, হিসার, জৌনপুর, ফতেবাদ সবগুলো তিনি করেছিলেন। এটা আমি বলবো স্ট্যান্ডার্ড কোশ্চেন। না, না পারার মতো না, বাট একটু অ্যাডভান্স, অবশ্যই এটা অ্যাডভান্স। ভালো কোশ্চেন আছে, এটা ভালো কোশ্চেন হচ্ছে। হুম, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। মোস্ট অ্যাবান্ডান্ট এনজাইম ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। হুম, লিভিং ওয়ার্ল্ডে সব থেকে অ্যাবান্ডান্ট হচ্ছে রুবিস্কো, কারণ ফটোসিনথেসিসে লাগে। সেই রুবিস্কের কথা মনে আছে? আমরা সেই ক্লাস 9-এ পড়তাম। দেখেই দিই। এই যে কেলভিন সাইকেলে সমস্ত মোটামুটি গাছ ফাছ সমস্ত কিছুতেই আছে, অ্যালগি, মানে যারই মোটামুটি ফটোসিনথেসিস করা ইয়ে আছে তারা সবাই রুবিস্ক ইউজ করে। আচ্ছা, এটা একটা খুব কমন কোশ্চেন। ইয়ার 2026 হ্যাজ বিন ডিক্লেয়ার্ড বাই দ্য ইউনাইটেড নেশন অ্যাজ দ্য ইয়ার অফ উইমেন ফার্মার্স, মহিলা চাষীদের আন্তর্জাতিক বছর। এটাও একদম পুরো মকে আমরা আলোচনা করেছিলাম এটা। ব্রিক্সে নতুন কে কে ঢুকেছে না হয়েছে,
ভারত রাশিয়া, এটা ঠিক মতো যদি কেউ কোশ্চেন আছে, কেউ কতজন সদস্য রয়েছে কি আছে না আছে যদি কেউ ভুলেও যাস, ঠান্ডা মাথায় কোশ্চেনটা পড়লেও হয়ে যাবে, যে ব্রিক্স এর কে কে নিয়ে এটা জানলেই হয়ে যাবে। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, একমাত্র এই অপশনেই কিন্তু এটা আছে সিতে। তো তুই 11 কান্ট্রি আছে কি না আছে এটা তুই কনফিউজ থাকলেও এই জায়গাটা থেকে এটা পেয়ে যাবি। ঠিক আছে, সি হচ্ছে এটা অ্যান্সার। সেইটা খুব ভালো। কোন এলিমেন্টটা বা কোন মৌলটা তেজস্ক্রিয় সিরিজের বাইরে অবস্থিত হলেও একটা তেজস্ক্রিয় আইসোটোপ আছে? অধিকাংশ মৌলেরই অ্যাকচুয়ালি মানে কোনো না কোনো আনস্টেবল বা রেডিও অ্যাক্টিভ আইসোটোপ থাকে। ঠিক আছে, ফ্লোরিন, আয়োডিন, ক্লোরিন, তিনটেরই আছে, তিনটেরই আছে। ঠিক আছে, এবং এগুলো তোর মেডিকেল বিভিন্ন স্ক্যান করতে বা এরকম অনেক কিছুতেই, বা ট্রিটমেন্ট করতে, থাইরয়েড ট্রিটমেন্ট বা এরকম অনেক কিছুতেই কিন্তু এগুলো ইউজ হয়। ঠিক আছে, আর ক্লোরিনের তো অনেক আছে, 35 আর 37 ছাড়া অধিকাংশ হচ্ছে ওর অনেকগুলো আনস্টেবল আইসোটোপ আছে। তো ডি উপরে সবকটি হচ্ছে অ্যান্সার। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে তীর্থকর বিলোপ করেছিলেন? আকবর, সবাই জানি আমরা এটা। সতীদাহ প্রথাকে বিলোপ করে করেছিলেন, চেষ্টা করেছেন আকবর ইত্যাদি। এটাও একদম বারংবার করা কোশ্চেন, বলা হয়েছিল এগুলো দেখতে, যে 2025 সালে প্রথম যে ক্লাব ওয়ার্ল্ড কাপ, সেখানে কোন ক্লাব জয়ী হয়েছিল? চেলসি। ভালো কোশ্চেন করেছে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন একদম আউট অফ দা সমস্ত কিছু যে করেছে তা না, ভালো কোশ্চেন করেছে। মিক্সড ইকোনমি, ইকোনমিতে এটা ভালো, মানে সহজ কোশ্চেনই বলবো আমি, যেখানে পাবলিক আর প্রাইভেট দুটো সেক্টরই থাকে। ফ্রান্সে প্রথম চালু হয়েছিল, সেকেন্ড 550 প্ল্যান থেকে ইন্ডিয়াতে এসেছিল। কোনটা পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? ঘুরিয়ে দেওয়া কোশ্চেন, সাধারণত কোথায় কোনটা থাকে সেখানে। এখন মানস আর রয়্যাল মানুষ, রয়্যাল মানুষটা ভুটানের পার্ট, মানসটা আসামের পার্ট। মানস যে বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা পশ্চিমবঙ্গে নয়। পণ্যের ইম্পোর্ট এক্সপোর্টের ওপর কাস্টমস ডিউটি হয়, আর ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং বা এই সমস্ত উপর এক্সাইজ ডিউটি হয়। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে কাস্টমস ডিউটি। বিশ্বের কোন দেশ প্রথম আফগানিস্তান তালিবান সরকারকে স্বীকৃতি দিয়েছে? রাশিয়া দিয়েছে, ওই অ্যান্টি ইউএস ব্লক হিসেবে আর কি। আর রাশিয়ার সাথে এমনিতেও মানে আফগানিস্তানের ব্যাপার অনেক পুরনো। একসময় রাশিয়াকে আটকানোর জন্য ঠান্ডা যুদ্ধের সময় বা বিভিন্ন বড় সময় ইউএস এদেরকে হেল্প করেছে, এখন ঘুরিয়ে রাশিয়া ওদেরকে দিয়ে দিচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা তারপরে কোশ্চেনটা খুব মানে মুখে মুখে হয়ে যাওয়ার মতো কোশ্চেন। ঘন্টায় 60 কিমি বেগে চলমান একটা ট্রেন 2 মিনিটে 1.5 কিলোমিটার সুড়ঙ্গ অতিক্রম করেছে। ট্রেনটার দৈর্ঘ্য কত? প্রথমে হচ্ছে ঘন্টায় চলে 60 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত চলে? 1 কিলোমিটার। 2 মিনিটে কত চলে? 2 কিলোমিটার। 1.5 কিলোমিটার হচ্ছে সুড়ঙ্গ, তাহলে বাদ বাকিটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, দ্যাট ইজ 500 মিটার। ভালো করে কোশ্চেন পড়লে আর লজিক ঠিক মতো কাজে লাগে, এগুলো সহজ। আচ্ছা নেক্সট, নিচের কোনটা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মানে মিসাইল ডিফেন্স সিস্টেমের অংশ নয়? আয়রন ডোম, থার্ড আর ডেভিড স্লিং। ডেভিড স্লিং এগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন রেঞ্জের তোর মিসাইল ডিফেন্স সিস্টেম। টোমাহকটা হচ্ছে ইউএস এর একটা অন্যতম যেটা রিসেন্টলি ইরান ইয়েতে প্রচুর ভাবে ইউজ হচ্ছে। ঠিক আছে, এবং এই রিসেন্টলি ইন্ডিয়া এটার টেস্টিং করছে। ঠিক আছে, নিজের ইয়েতে। টোমাহক ছাড়া বাকি সবকিছু, এবং এটা হচ্ছে অ্যাটাকিং টোমাহকটা বেসিক্যালি। আহ বাকি তিনটেই হচ্ছে ইসরায়েলের মিসাইল ডিফেন্স সিস্টেম। জিঞ্জার বা আদা হচ্ছে একটা কাণ্ড, কারণ এর মধ্যে নোটস আর ইন্টারনোটস আছে। বেসিক বায়োলজি কোশ্চেন একদম। যে কোনো কম্পিটিটিভ সায়েন্সের, কম্পিটিটিভ এক্সামের জন্য যে কোনো সায়েন্সের বইতেই মানে এই পার্টগুলো থাকে। কোন প্রতিষ্ঠান নেভার অ্যালোন এআই অ্যাপ তৈরি করেছে বা লঞ্চ করেছে? হচ্ছে এইমস নিউ দিল্লি। এটা মেন্টাল হেলথের উপর, নাম শুনেও সেটা গেস করতে পারবি। নেভার অ্যালোন মেন্টাল হেলথের জন্য এটা করেছে। হুম, এইটা একটা ক্লাসিক কোশ্চেন। ভরের একটা গ্রহ সূর্যের চারদিকে ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরছে। হুম, গ্রহটিকে অর্ধ পরিবিধি বরাবর ঘোরাতে
অভিকর্ষজ বলের দ্বারা কৃতকার্যের পরিমাণ কত? এটা অর্ধ পরিধি, পূর্ণ পরিধি, দুবার চারবার যাই দিত না কেন, অ্যান্সার হতো জিরো। রোটেশনাল মোশনে কোশ্চেন, এবং এক্ষেত্রে 90 ডিগ্রিতে আছে, কন্টিনিউয়াস। ঠিক আছে, তো স্পর্শকের সাথে যেহেতু 90 ডিগ্রিতে এই সেন্টি যে এটা হচ্ছে, তো সেই কারণে এটা ডেফিনেটলি জিরো। ঠিক আছে, একটা নন গ্রিন বা কালার্ড একটা লিফ, সেটা বা পাতা, সেটা কিভাবে ফটোসিনথেসিস করবে বা কিভাবে সিনথেসাইজ করছে খাবার, সেটা হচ্ছে যে অসবুজ মানে হচ্ছে সাধারণত লাল হতে পারে, নীল হতে পারে, এগুলো মানে অ্যান্থোসায়ানিন বিটা সায়ানিন থাকবে। এবার অ্যান্থোসায়ানিন বিটা সায়ানিন খুব স্বাভাবিকভাবেই সেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, বাট তার সাথে সেই পাতাতে সবুজ ক্লোরোফিলও থাকে, যেটা ইট রিমেন্স হিডেন আন্ডার আদার পিগমেন্টস। যেমন বললাম অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন, এগুলোর মধ্যে ওটা হিডেন হয়ে যায় তখন। ঠিক আছে, সো বি হচ্ছে অ্যান্সার। মালিক মুহাম্মদ জাইসি কার রাজত্বকালে পদ্মাবত রথ কাব্য রচনা সমাপ্ত করেন? এটা দারুণ কোশ্চেন, মানে অ্যাডভান্স কোশ্চেন। তা বেশ ভালো কোশ্চেন আছে। ওকে, পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এটা কোন কনসেপ্টের সাথে যুক্ত? এটা জুডিশিয়াল অ্যাক্টিভিজমের সাথে যুক্ত। হুম, কারণ জুডিশিয়াল রিভিউতে 137 বাইতে যেমন বলা আছে যে নিজের কোনো রায়কে সে রিভিউ করতে পারে, কিন্তু এটা বেসিক্যালি কোনো পার্লামেন্ট বা কোনো এক্সিকিউটিভ বডি বা কোনো, মানে ছোট কথা, কোনো লেজিসলেটিভ বা এক্সিকিউটিভ বডি যদি এমন কিছু করে যেটা বৃহত্তর পপুলেশনকে অ্যাফেক্ট করবে, তখন তার এগেনস্টে এই পিআইএল, পাবলিক ইন্টারেস্ট। তার মানে অ্যাভারেজ নর্মালটা বলেছে, এটা 15 থেকে 20। ঠিক আছে, এটাও তুই জানলে জানলি, না জানলে কিছু করার নেই, একটা জিনিস। এটা মোটামুটি 15 থেকে 20, এটা হচ্ছে অ্যান্সার। সেক্স রেশিও ইন আ পপুলেশন, এটা কি? এটা সবাই তোরা জানিস, 1000 পুরুষের অনুপাতে নারীর সংখ্যা। হুম, প্রতি 1000 পুরুষের অনুপাতে নারীর সংখ্যা। এখানে অপশন গুলো সহজ দিয়েছে, মানে সেটা একটু দেখলেই পেয়ে যাওয়া যেত। এটা কনফিউজ করে দেয় যে প্রতি 1000 জনসংখ্যায় নারীর সংখ্যা কত, তাহলে হয়তো অনেক কনফিউজ হয়ে সেটা করতো। ঠিক আছে, দেখো অপশনে সহজ দিয়েছে, এই হচ্ছে অ্যান্সার। কোনটা সড়ক ই আজম পূর্ববঙ্গ থেকে একদম পেশোয়ার অব্দি কোন শাসক তৈরি করেছিল? শেরশাহ। ঠিক আছে, এটা সোজা কোশ্চেনই বলবো। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যে প্রণালী দ্বারা বিচ্ছিন্ন, 10 ডিগ্রি চ্যানেল, আমরা বারংবার আলোচনা করেছি, বিভিন্ন মকে আমরা করেছি এটা। ঠিক আছে, এইটা বেশ বেশ মানে ইয়ে কোশ্চেন। এইটা দেখ, খুব ভালো করে না আঁকলে এটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, একজন ব্যক্তি, এটা প্রথমে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এখানে নিলি। আচ্ছা, প্রথমে একজন ব্যক্তি 500 মিটার নর্থ ইস্টের দিকে হাঁটলো। হুম, 1 কিলোমিটার তারপরে দক্ষিণ দিকে হাঁটলো, মানে তার মানে ও সাউথ, মানে প্রথমে নর্থ ইস্টে গেছিল, তারপরে সাউথ মুখে হয়ে চলে এলো, এখানে চলে এলো। দেন সেখান থেকে ও ডান দিকে ঘুরে গেল, এদিকে মুখ করে আছে, ডান দিকে মানে এবার এদিকে ঘুরলো, ওয়েস্টের দিকে ঘুরলো, এবং সেখান থেকে 500 মিটার দক্ষিণ, সরি, সেখান থেকে ডান দিকে ঘুরে আরো 1 কিলোমিটার চলে এলো। ঠিক আছে, তারপরে সেখান থেকে সে 500 মিটার আরো সাউথ ওয়েস্টে ঘুরলো, ওয়েস্টে ওয়েস্টে হাঁটলো। ঠিক আছে, এবার তারপরে 1 কিলোমিটার লাস্টে উত্তর দিকে হাঁটলো। ঠিক আছে, এইটা হচ্ছে ওর পজিশন। এবার হচ্ছে ডিস্টেন্স নিয়ে কোশ্চেন। ঠিক আছে, এবার ডিস্টেন্স, এবার তুই যদি মানে ডিরেকশনটা বুঝতে পারিস, ঠিকঠাক ছবি আঁকতে পারিস ও কোথায় দাঁড়িয়ে, তাহলে এখানে দেখ একটাই মাত্র ইস্ট আছে, এটা বোঝা যাচ্ছে যে ইস্টে দাঁড়িয়ে 500 মিটার, কারণ বাকি একটাতেও দেখ ইস্ট নেই। ঠিক আছে, মানে মগজমারি করা যেতে পারে,
যে ওখান থেকে ডিস্টেন্স এক্স্যাক্টলি কত কি বা কি, এবং সেটা নিয়ে কোশ্চেনও হতে মানে তোরা অনেক আর্গুমেন্টও করতে পারিস। বাট এখানে কিওয়ার্ড হচ্ছে যে এটা পূর্ব দিক, একমাত্র অপশনে ওটাই আছে। আরামসে এখানে ছবিটা ঠিকঠাক আঁকলেই এখানে যা অপশন আছে 500 মিটার পূর্ব। ঠিক আছে, ওকে নেক্সট। গ্রেটার আর লেসার হিমালয়ের মধ্যে বাউন্ডারিকে কি বলে? মেইন সেন্ট্রাল থাস্ট। ঠিক আছে, আমরা বলেছিলাম বিভিন্ন বাউন্ডারি গুলো কোনটাকে কি বলে করতে হবে। ও সরি 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 সরি, একটা মিনিট, ভুল ভুল ভুল, এটা 500 মিটার পূর্ব না, মানে এটা সরি, এটা ওয়েস্ট সাইড, হ্যাঁ রাইট, এটা ওয়েস্ট সাইড। আমি সবটাই ঠিক বলে ভুল বলছিলাম। এটা নর্থ ইস্টে হেঁটেছিল, তারপরে সাউথে গেছে, তারপর ওয়েস্টের দিকে গেছে, আলটিমেটলি এখানে একটাই মাত্র এখানে ইয়ে রয়েছে, ওয়েস্ট রয়েছে, বাকি সবগুলো সাউথ ওয়েস্ট, নর্থ ইস্ট এইসব রয়েছে। তো এটা 1 কিলোমিটার পশ্চিমে হবে, কারণ এখানে 500 মিটার যেটা গেন, 500 মিটার যেটা গেন করেছিল, নিচের দিকে আরো এখানে গেছে, তার এখানে 500 মিটার মোটামুটি এরকম জায়গা আছে। এখান থেকে আরো 1 কিলোমিটার, মানে এখানে আরো 500 মিটার গেছে, এখানে আরো 500 মিটার এই বরাবর গেছে, তারপরে 1 কিলোমিটার এখানে পৌঁছেছে। রাফলি 1 কিলোমিটার ওয়েস্ট বা পশ্চিমে অবস্থিত হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট। গ্রেটার আর লেসার হিমালয়ের মধ্যবর্তী সীমানা কি? মেন সেন্ট্রাল থাস্ট। ঠিক আছে, এই মেন কোনটা কোনটাকে কি বলে আমরা বারংবার এটা করেছিলাম। ঠিক আছে, বা নিশ্চয়ই যারা ঠিকঠাক ভাবে প্রিপারেশন নিয়েছিস, একটু অ্যাডভান্স এটা পেরিয়ার বা যে কোনো বইতে তারা পেয়ে যাবি। ঠিক আছে, মেবি কার্তিক চন্দ্রতে নেই, বাট পেরিয়ার বা অনেক বইতে এটা আছে। কর্মযোগী পত্রিকার সম্পাদক, স্ট্যান্ডার্ড কোশ্চেন, অরবিন্দ ঘোষ। কর্মযোগী আই থিঙ্ক অরবিন্দ ঘোষ ছাড়াও মেবি সিস্টার নেবে, তবে আরো কয়েকজন ছিলেন, দেখে নিস তোরা। যাও, এটা ম্যাগাজিনস এর যে লিস্ট বা তার মধ্যে তারা পেয়ে যাবে এটা। ঠিক আছে, আচ্ছা কোন সংশোধনীর মাধ্যমে এমার্জেন্সি ঘোষণা করার জন্য ক্যাবিনেটের রিটেন অ্যাডভাইস নেওয়াটা ম্যান্ডেটরি করা হয়েছিল? জানিস তোরা, 44তম সংশোধনী। ঠিক আছে, 44তম সংশোধনীতে 1978 জনতা দলের সময়। আচ্ছা নেক্সট, কোন ভারতীয় রাজ্যের সীমানা পশ্চিমাংশের সাথে যুক্ত নয়? ছত্তিশগড়, কারণ সিকিম, ঝাড়খণ্ড, আসাম তিনটেই যুক্ত, তাহলে সি হচ্ছে অ্যান্সার। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন দ্য সেকেন্ডারি সেক্টর ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ সোর্সেস অফ ন্যাশনাল ইনকাম? সেকেন্ডারি সেক্টর অফ ইকোনমিক্স, ট্রেড নয়, ট্রান্সপোর্ট নয়, কমিউনিকেশন নয়, তিনটেই টার্সিয়ারি সেক্টর। তাহলে কনস্ট্রাকশন, এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে পড়ে কাইন্ড অফ। ঠিক আছে, কনস্ট্রাকশন যেহেতু হচ্ছে, এটা কনস্ট্রাকশন হচ্ছে সেকেন্ডারি সেক্টর। আচ্ছা, অসহযোগ আন্দোলনের সময় বিদেশি বস্ত্র পরানোর বিরোধিতা কে করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন। কোন প্রাণীটির চিত্র হরপ্পা সভ্যতার শিলমোহরে দেখা যায় না? ঘোড়া। ঠিক আছে, অপশন থেকে বুঝতে পারছিস, ঘোড়া। একটু যদি আগেটা আর একটু আলোচনা করি। ইনফ্যাক্ট বঙ্গভঙ্গের সময় যখন বিভিন্ন রকম এরকম হয়েছিল, তো স্বদেশী আর বয়কট, ঠিক আছে, তার মধ্যে স্বদেশী পার্টে কিন্তু এরা জোর বেশি দিয়েছিলেন। ঠিক আছে, যে বিদেশি বস্ত্র পরানো বা সেগুলো অসহযোগ আন্দোলনের সময় উনি খুব একটা সাপোর্ট করতেন না। তো সে নিয়ে কিছু লিখেও করেছিলেন একটা, হ্যাঁ। প্ল্যান হলিডে আমরা রিসেন্টলি পরীক্ষা কদিন আগে আলোচনা করছিলাম, প্ল্যান হলিডে, অ্যানুয়াল প্ল্যান বা এই সমস্ত নিয়ে। প্ল্যান হলিডে শব্দটা অ্যাকচুয়ালি আমরা জানি যে এটা অফিসিয়াল শব্দ নয়। এটা যেহেতু মানে সেই সময়, তার আগে 1965-তে ভারত পাকিস্তান যুদ্ধ, 62-তে ভারত চীন যুদ্ধ, এবং অন্যান্য বিভিন্ন মানে দুর্ভিক্ষ বা এই সমস্তের জন্য যে থার্ড যে প্ল্যান ছিল 61 থেকে 66, সেটা মানে নিজের যে টার্গেট সেটা একদমই অ্যাচিভ করতে ব্যর্থ হয়। তো সেই কারণে 3 বছরের জন্য নেক্সট 5 ইয়ার প্ল্যানকে স্থগিত করে রাখা হয়। তখন সেটাকে বিরোধীরা বলেন যে প্ল্যান হলিডে। ঠিক আছে, প্ল্যান মানে প্ল্যান ছুट्टी पे गया है। ঠিক আছে, ওই জন্য 66 থেকে 69 এটাকে প্ল্যান হলিডে বলা হয়। নিচের কোনটা ইনফ্লেশন অ্যান্টি ইনফ্লেশনারি মেজার নয় ইন্ডিয়াতে? নট। ঠিক আছে, কার্বিং ডিসপোজেবল ইনকাম অফ দ্য পিপল, এটা করলে লিকুইডিটি কমে যাবে স্বাভাবিক। চেকিং, তার মানে ইনফ্লেশন কমে যেতে পারে। চেকিং ব্ল্যাক মার্কেট, ট্যাক্স রিফর্ম, আর ইনক্রিজ ইন মানি সাপ্লাই।
মানি সাপ্লাই বাড়লে লিকুইডিটি বাড়বে, বাড়লে কি হবে, ইনফ্লেশন বাড়তে পারে। তো ডি হচ্ছে অ্যান্সার, যেটা অ্যান্টি ইনফ্লেশনারি মেজার নয়। বেমানান সংখ্যা খুঁজে বের করতে বলেছে, 24, 36, 72, 168। ঘটনা হচ্ছে সবকটাই 12-র ইয়ে, আর কিন্তু সবকটাই 24, তার যদি আমি মাল্টিপল করি তাহলে 72 আর 168 সেগুলো কিন্তু ওই ইয়েতে আসবে, ঠিক আছে। তো 24-এর মাল্টিপলে ধরে এখানে 36-কে বলতে পারি আমি, এটা আর নয়। আচ্ছা, 2023 সালের যে শর্ট সাবজেক্ট, যে ডকুমেন্টারি, বেস্ট ডকুমেন্টারি অস্কার কে পেয়েছে? এলিফ্যান্ট হুইসপেরার্স, বলছিলাম যেটা মাহুতের কাহিনী নিয়ে, এগুলো মানে আলোচনা যেটা করছিলাম। জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায়? এটা শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায়, শুধুমাত্র। একদিকে মাদারিহাট, একদিকে হচ্ছে তোর শালকুমার অব্দি, ঠিক আছে, শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায় জলদাপাড়া। সুভাষচন্দ্র বসু কোন দেশে আজাদ হিন্দ রেডিও স্থাপন করেছিলেন? জার্মানি, বার্লিনে, ঠিক আছে। আর কোথায় সরকার স্থাপন করেছিলেন? সিঙ্গাপুরে গিয়ে। তাহলে এখানে সি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, ভাইরাস অ্যান্টিবায়োটিক কেন দেওয়া হয় না ভাইরাল ইনফেকশনের জন্য? তার কারণ হচ্ছে ভাইরাসের কোনো নিজস্ব কোষপ্রাচীর নেই, বা তাদের কোনো নিজস্ব মেটাবলিক মেশিনারিও নেই, যেগুলো অ্যান্টিবায়োটিক দ্বারা সাধারণত ব্যাকটেরিয়াল যে সেল ওয়াল বা কোনো মেটাবলিক মেশিনারিকে ধ্বংস করবে। কি লাভ হবে? তো ভাইরাসের তো নেই সেটা, ঠিক আছে। তো সেই কারণে ভাইরাল ইয়েতে, মানে ভাইরাল ইনফেকশন ক্লিয়ার করার জন্য দেওয়া হয় না। কিন্তু অনেক সময় যেটা দেওয়া হয় সেটা সেকেন্ডারি ইনফেকশন আটকানোর জন্য দেওয়া হয়, ঠিক আছে। তো বি হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এই টাইপরাইটার একটা কোটেশন বলেছে, দিয়ে বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ আ ম্যানুফ্যাকচার অফ ফাউন্টেন পেন? ভোল্টাস, হুন্ডাই, কির্লোস্কার, তোরা জানিস অন্যান্য জিনিস বানায়। সেইলার জেনারেলি একটা মানে পেনের খুব ভালো গুরুত্বপূর্ণ ভালো কোম্পানি আর কি, ঠিক আছে। সেইলার হচ্ছে এটা অ্যান্সার। ওকে, ভালো কোশ্চেন ছিল এটা, ঠিক আছে।